আদিত্য সুদীপাকে ভুল বুঝে পশ্চিম নিয়ে অন্য কোথাও চলে যাওয়ার সময় আদিত্যকে আটকাতে থানায় ছুটে আসে সুদীপা। আদিত্যের ভুল ভেঙে দিয়ে নিজের মনের কথা বলে দেয় সুদীপা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে দেখা যায় আদিত্য সুদীপার কাছ থেকে দূরে চলে যাওয়ার জন্য থানার বড় অফিসারের কাছে পোস্টিংয়ের আবেদন করে। আর এই কথাটি পুলিশ অফিসার তরুণ জানতে পেরে সঙ্গে সঙ্গেই সুদীপাকে ফোন করে বলে যে বৌমা, স্যার তো পোস্টিংয়ে অনেক দূরে চলে যাচ্ছে, হয়তো স্যার কারোর ওপর অভিমান করেছে, আপনিই পারবেন স্যারকে আটকাতে। এই কথা শুনে আদিত্যকে আটকাতে সুদীপা সঙ্গে সঙ্গে থানায় ছুটে আসে। এরপর দেখা যায় আদিত্য সুদীপার সঙ্গে খারাপ ব্যবহার করলে সুদীপা হাল ছেড়ে না দিয়ে জেদ করে সত্যিটা জানার জন্য। এক পর্যায়ে গিয়ে আদিত্য সুদীপাকে ছবিগুলো দেখিয়ে দিলে সুদীপা বুঝতে পেরে যায় এই সবটা আসলে একটা প্ল্যান। এরপর সুদীপা আদিত্যকে সমস্ত ঘটনাটা খুলে বলে। আদিত্য সুদীপার কথা বিশ্বাস করে নেয় আর ওই প্রীতম বসুর চালটা বুঝতে পারে। এরপরে আদিত্য থানার মধ্যে তার মনের কথা জানিয়ে দেয় সুদীপাকে। সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে বলে ওঠে, মিস্টার চৌধুরী, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তো বন্ধুরা, এই সম্পূর্ণ এপিসোডটি দেখতে হলে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অন্যদিকে আমরা দেখতে পাই সুদীপা আদিত্যের মাকে অংশু জুতা খুলে দিতে মানা করে, যা দেখে তো অংশু চিৎকার করে ওঠে আর গায়ত্রীকে চিল্লিয়ে ডাকতে থাকে। গায়ত্রী এসে সুদীপাকে বলে, তুমি সব কেন করছো? ইন্দিরা তো করতে চাইছে, আর ওটা ওদের স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি ওদের মাঝে কেন ঢুকছো? অংশু ইন্দিরার সঙ্গে চিৎকার চেঁচামেচি করতে করতে তার গায়ে হাত তুলতে গেলে ঠিক সেখানে চলে আসে সেই মুহূর্তে আদিত্য। আর আদিত্য এসে তার বাবার হাতটা ধরে নেয়। অংশু আদিত্যের উপর রেগে গিয়ে বলে ওঠে, এখন বইয়ের চামচামি করছিস, আগে তো এমন ছিলি না। আদিত্য তখন বলে ওঠে, না, আমি আমার বইয়ের চামচামি করছি না, আমি আমার মায়ের ছেলে, আর তুমি যে কাজটা করছো সেটা কিন্তু অন্যায় বাবা। পরিস্থিতি সামাল দিতে গায়ত্রী বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, এভাবে চিৎকার চেঁচামেচি করো না। সুদীপা, ইন্দিরা তো তোমার মায়ের মতো, তাহলে অংশু তো তোমার বাবার মতো, তাই না? তাহলে তুমি তার জুতোটা খুলে দাও। সুদীপা বলে, আমার এতে কোনো সমস্যা নেই, আমি আমার বাবার সাথেও একই কাজ করতাম। এরপর সুদীপা গিয়ে অংশু জুতো খুলে দিলে আদিত্য এসে অংশুর আরেকটা পায়ের জুতো খুলতে চায়। অংশু তখন বলে, হয়েছে হয়েছে, আর ন্যাকামি করতে হবে না। এরই মধ্যে চৌধুরী বাড়িতে প্রবেশ করে রিতম এবং রুডি। আদিত্য ওই রিতমকে দেখা মাত্রই রেগে যায় আর সকল পুরনো কথা ভাবতে থাকে। রুডি এসে পরমার হাতে ফুলের তোড়াটা তুলে দেয় আর বলে ওঠে, হসপিটালের সমস্ত বিল মেডিকেল কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে। পরমা এতে অবাক হলে রুডি বলে ওঠে, তুমি আমাদের ক্যাম্পিংয়ের জন্য যেই অর্গানাইজেশনটা করেছিলে, এত সুন্দর করে ডেকোরেশন করেছিলে, তোমার জন্য আমরা এটুকু করতে পারবো না? এরপরে দেখা যায় রিতম আদিত্যকে খোঁচা মেরে বলে ওঠে, তা মিস্টার চৌধুরী, আপনি ঠিক আছেন তো? যা দিনকাল পড়েছে, আপনি তো রাত বিয়েতে ঘরে ঢুকে মারতে যাচ্ছেন। গায়ত্রী বলে ওঠে, আদিত্য, এসব কি শুনছি তোমার নামে, তুমি কি সত্যি এমনটা করেছো? রুডি তখন পরিস্থিতি সামলে বলে ওঠে, আহ রিতম, তোমার কিন্তু এখন এইসব কথা বলা উচিত হয়নি। রিতম তখন ন্যাকাসুরে ক্ষমা চায় আদিত্যের কাছে। ঠিক তখনই গায়ত্রী চৌধুরী প্রশ্ন উঠায়, কেন রিতম তাদের বিষয়ে নাক গলাচ্ছে? যা শুনে রিতম বলে ওঠে, আমি আর কোথায় নাক গলালাম? তা সুদীপা, তুমি এই বাড়িতে কেন? ওই পেইন গেস্টে তোমার কোনো অসুবিধা হয়নি তো? এই কথা শুনে তো আদিত্য আরও রেগে যায় আর বলে ওঠে, মানে আপনি দিয়ে এসেছিলেন নাকি সুদীপাকে? সুদীপা তোমাকে দাদা দিয়ে আসেনি? সুদীপা বলে ওঠে, না। এরই মধ্যে সেখানে অভ্র চলে আসে। অভ্র জানায় সে পেইন গেস্টে গিয়ে দেখেছিল সেখানে সুদীপা রয়েছে। পরমা তখন অভ্রকে নিয়ে কথা উঠালে অংশু পরমার উপর চটে যায় আর শেষ মুহূর্তে গিয়ে সকলে মিলে সুদীপাকে প্রশ্ন করতে থাকে। পরমা সব সত্যিটা সকলের সামনে বলে দেয়। তখন পরমা একে একে সবটা বলতে থাকে। সে বলে, আমি বলছি সবটা, এই বলেই বলতে থাকে। আদিত্য সুদীপাকে একটা রেস্টুরেন্টে দাঁড় করিয়ে রেখেছিল আর সুদীপাকে সেখানে রেখেই আদিত্য বাড়িতে চলে এসেছিল। সুদীপা অত রাতে ওখানে একা একা ছিল। এরপর আদিত্যকে ফোনে না পেয়ে সুদীপা বাড়িতে এসেছিল। এদিকে আদিত্য বাড়িতে এসে ভাঙচুর করছিল আর আমি আদিত্যকে থামানোর চেষ্টা করছিলাম, তবে আদিত্যের এমন ভাঙচুরের মধ্যে আমার পায়ে আঘাত লাগে। পরমা আরও বলে ওঠে, আদিত্য আমাকে কোলে করে উপরে নিয়ে যাচ্ছিল আর তখনই সুদীপা বাড়িতে চলে আসে। আর বাড়িতে ঢুকে আমাদের এমন একটা দৃশ্য দেখে সুদীপার খুবই খারাপ লেগেছিল, আর খারাপ লাগাটাও স্বাভাবিক। এরপর সুদীপা বাড়ি থেকে বেরিয়ে যায় আর সেখানে রিতম স্যারের সঙ্গে দেখা হয়। সে সুদীপাকে একটা সেফ জায়গায় পৌঁছে দিয়ে এসেছিল। একবার ভেবে দেখুন তো, যদি সুদীপার কিছু উল্টোপাল্টা হয়ে যেত, অথচ নিজের বাড়ি ছেড়ে যে কি করে বেড়াচ্ছে সেই উত্তর আপনাদের কাছে নেই। ঠিক তখনই গায়ত্রী আদিত্যকে প্রশ্ন করে। আদিত্য তখন কোনো কথা না বলে ছবির কথাগুলো ভাবতে থাকে আর চিৎকার করে বলে ওঠে, না, কারোর কোনো দোষ নেই, সব দোষ আমার, আমিই ভুল করেছি সুদীপাকে বিয়ে করে। আদিত্যের এমন কথা সুদীপা কান্না করে দেয় আর কাঁদতে কাঁদতেই বলে ওঠে, আপনি এমনটা বলতে পারলেন মিস্টার চৌধুরী? তো বন্ধুরা, এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বের সমস্ত আপডেট। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে চলেছি সুদীপা পরমাকে লাবণ্য নামের একটি কোম্পানির দায়িত্ব নিতে বলছে। অন্যদিকে ওই রুডি ভাবছে সেই ইন্ডাস্ট্রির নতুন মালকিনকে একদম ছাড়খাড় করে দেবে। এদিকে আদিত্য স্যারের কাছে চলে যায় ট্রান্সফার নিতে। তার কারণ জানতে চাইলে আদিত্য বলে, নিজের জন্য, আমি নিজের কাছে হেরে গেছি। আর এভাবেই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বটি শেষ হয়ে যায়।
তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।